নমস্কার। দেখেই বুঝতে পারছেন আমার বাড়ির সদর দরজার ডান দিকে আমার বনসাই পাকুর গাছগুলিকে সাজিয়ে রেখেছি এবং বাম দিকে রয়েছে বনসাই করা বট গাছগুলি। আজকে আমি আমার এই বনসাই পাকুর গাছগুলির ওভারভিউ দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি সিমেন্ট বালি দিয়ে আমার হাতে তৈরি পাহাড়ের উপর পুরো মন্দিরে গজিয়ে ওঠার মতো করে বনসাই পাকুর ও বট গাছের চিত্র। এই গাছগুলির বনসাই করার ভিডিও এবং পুরো মন্দির তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন মনে করলে দেখে নেবেন। এখন দেখাচ্ছি এই পাকুর গাছটিকে চারা থেকে কিভাবে ধীরে ধীরে শৌখিন বনসাই গাছে পরিণত করা হচ্ছে। এর শেকড়গুলি দেখে বুঝতে পারছেন এই গাছটি প্রথমে ছোট পটে ছিল, তারপর এই পটে রিপোর্টিং করা হয়েছে এবং পরে প্রয়োজন হলে এর থেকেও বড় পটে শিফট করা হবে। এই পাকুর গাছটিকে আমি একটি তাল গাছ থেকে সংগ্রহ করে এনে শেকড় এবং মূল ট্র্যাঙ্কের উপরের অংশটিকে ছেঁটে প্রথমে সাধারণ পটে বসিয়েছিলাম, তারপর ধীরে ধীরে এই বনসাই রূপ দিয়েছি। এখন যে পাকুর গাছটিকে দেখছেন এটি প্রথমে অনেক লম্বা ছিল। উপরের অংশটা ছেঁটে ফেলে দিয়ে গাছটিকে রেখে দিয়েছিলাম। কিছুদিন পর নিচের এই অংশটাকে আবার বাঁকাতে গেলাম, তখন আবার মাঝে অর্ধেক ভেঙে গেল। তখন ছিল বর্ষাকাল। কিছুদিন পর দেখলাম আধ ভাঙা অংশ থেকে শেকড় বেরোচ্ছে। ওই শেকড়গুলো যাতে ঝুরি শেকড়ের মতো নিচে লম্বা হয়ে নেমে মাটিতে মিশতে পারে, তাই নারকেলের ছোবা দিয়ে ঢেকে রেখেছি। দেখেই বুঝতে পারছেন নিচেতে কিছু কিছু শেকড় দেখা যাচ্ছে। এই গাছটির বনসাইয়ের ভিডিও এখনও দেওয়া হয়নি, আর একটু পরিণত হলে এর ভিডিও দিয়ে দেব, তখন এর ডিটেলস দেখে নেবেন। এই গাছটি পাকুর গাছের মতো দেখতে হলেও কিছুটা আলাদা। আমাদের স্থানীয়ভাবে একে নাকুর গাছ বলে চেনে। একেও অন্যান্য গাছের মতো শৌখিন বনসাইয়ের রূপ দেওয়া হচ্ছে। এটাও পাকুর গাছ। এই গাছটিকে ছোট পটের মধ্যে রেখে প্রুনিংয়ের দ্বারা ছোট করে রাখার চেষ্টা করছি। এই গাছটিকে ডবল হার্ট এর শেপে ডিজাইন করেছি এবং একে বড় পটে শিফট করার প্রয়োজন হয়ে পড়েছে। এই গাছটি হচ্ছে ওই তাল গাছ থেকে সংগ্রহ করা। গাছটির উপরের অংশটিকে কেটে মাটিতে বসিয়ে শেকড় বার করে নিয়ে ধীরে ধীরে এই বনসাই রূপ দেওয়ার কাজ চলছে। এই সব গাছগুলির শুরু থেকে বনসাই করার ভিডিও আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা থাকলে দেখে নেবেন। এখন আমি কয়েকটি গাছের ওয়েডিং এবং প্রুনিং করা দেখাচ্ছি।
প্রতিটি গাছের প্রুনিং করার পেছনে কোনো না কোনো কারণ থাকে। এই গাছটির ক্ষেত্রে দেখুন, গাছটির গোড়াতে মাটি খুব কম আছে, তাই জল ধারণ ক্ষমতাও কম। সে কারণে পাতা কম রাখতে হবে। অপরদিকে গাছটিকে আমি ছোট করে রাখতে চাই, তাই প্রতিটি শাখার সব থেকে নিচের প্রশাখাটিকে রেখে উপরের প্রশাখাগুলিকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি।